মিঠিজোড়া ধারাবাহিকের আগামী পর্বে দেখতে পারবেন সূর্য ঘরে বসে বসে ভাবতে থাকে যে রায় আমাকে ভুল বুঝলো, আমি এই কাজটা করিনি। তাও যাই হোক, রায় যেহেতু ভুল বুঝেছে আমাকে নির্দোষ নিজেকে প্রমাণ করতেই হবে। অন্যদিকে দেখা যায় রায় তার বৌমণিকে বলতে থাকে, বৌমণি, সূর্য মনে হয় কিছু করেনি, ও মনে মনে খুবই অনুতপ্ত, ও মনে হয় নির্দোষ। তখন রায়ের বৌমণি বলে যে না, ওই এইসব করেছে, দেখলে না তোমাদের বৌভাতের দিন ও কীরকম ব্যবহার করলো তোমাদের সাথে, আর চুপি চুপি চলে গেল, ওই এইসব করেছে। তারপর দেখা যায় অনির্বাণ তার বাড়িতে ভাবতে থাকে যে হয়তো রায় ঠিক, আমি ভুল, রায়কে ফিরে নিয়ে আসতে হবে, রায়ের কাছে ক্ষমা চাইতে হবে। তারপর দেখা যায় সূর্য নিজের বাড়ি থেকে বের হয়ে সুজা রায়দের বাড়ির দরজার সামনে এসে পড়ে। দরজা খুলে রায়ের মা সূর্যকে দেখে একেবারে অবাক হয়ে যায়। তখন সূর্যের কথা কেউই বিশ্বাস করতে থাকে না, কিন্তু সূর্য তখন বলে, বিশ্বাস করো, আমি সত্যি কথা বলছি, আর আমি আজ এসেছি নীলুকে নিয়ে যেতে। এই কথা শুনে নীলু দৌড়ে দৌড়ে আসে আর খুব খুশি হয়ে যায়। তো এই হলো মিঠিজোড়া ধারাবাহিকের নতুন আপডেট। আমি তোমাদের সাথে মিঠিজোড়া ধারাবাহিকের আপডেটের পাশাপাশি আমার ব্লগ ভিডিও শেয়ার করব। আশা করি আমার ব্লগ ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর ভিডিওটা পুরো দেখতে থাকলে হয়তো কোনো না কোনো অংশে একটু হলে ভালো লাগবে। আর যদি ভালো না লাগে তাহলে কেউ কোনো খারাপ কমেন্ট করো না। আসসালামু আলাইকুম সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আসো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ব্লগটা শুরু করেছি দুপুরের পর থেকে। আজকে এই যে ঘরে একদম একাই বসেছিলাম, তো ভাবলাম কোনো কাজ নেই, কি করব। রুহানিকে একটু আর কি সাজগোজ করে দিয়েছি, আর ও একটু অসুস্থ। ও হচ্ছে না, রুহানি একটু অসুস্থ থাকলে বেশি আর কি ডিস্টার্ব করে। যারা বাচ্চা ছোট আর কি বয়সে, তারা হয়তো অসুস্থ হলে এরকমই করে। তো আমার মেয়েটা একটু অসুস্থ, ওর সর্দি খাসি হয়েছিল, জ্বর হয়েছিল, জ্বরটা একটু কম হয়েছে, খাসিটা কম হয়নি, আর শরীরে কি একটা বের হয়েছে, ওইটার জন্য আর কি অনেক বেশি চুলকায়, তারপরে কান্নাকাটি করে। জানি না কি বের হয়েছে। এই গরমের দিন আর কি গামাচির মতো, ঠান্ডার দিন, আমাদের এখানে অনেক ঠান্ডা, বৃষ্টি হচ্ছে, তারপরে গামাচির মতো কি বের হয়েছে। আর ওইগুলোতে যখন একটু ঘেমে যায়, যখন একটু আর কি ফ্যান বন্ধ করি, তখন ও অনেক কান্নাকাটি করে, অনেক চুলকায় ওগুলাতে। আর ফ্যান বন্ধ করি কারণ ঠান্ডা ওর খাসি বেশি হয়ে যাবে, সেই কারণে ফ্যানটা বন্ধ করি। আর ফ্যান বন্ধ করতেই না ওর ওইগুলোতে চুলকানো বেশি হয়ে যায় আর কি। তো এটা নিয়ে অনেক প্রবলেমে আছে, একদিকে খাসি আর একদিকে শরীরে এগুলো বের হয়েছে। তো ফ্যান বন্ধও করতে পারি না, আর অনও করলে প্রবলেম হয়, আর বন্ধ করলে প্রবলেম হয়। তো সেটাকে নিয়ে আর কি ওকে নিয়ে একটু কষ্ট করতেছি। তারপর আমাদের ঘরে বাবিরা আসছেন, তো ভাবলাম বাবিদেরকে একটু এই ঘরে পেঁপে ছিল আর কলা ছিল, ওগুলো কেটে দেব। আজকে আমরা মা আমি সারাদিন একা একা করেছিলাম। রেহান আসছে, এসে 1 ঘন্টার ভিতরে খাওয়া দাওয়া করে আবার ওকে নিয়ে তাড়াহুড়া করে টিউশনে দিয়ে আসছি। রেহানের পাপা এখনও আসেননি। রেহানের পাপা আমাকে বলেছিলেন ফোন করে যে বাবিদের ঘরে যেতে, ঘরে একা ভালো লাগবে না। পরে আমি যাইনি, কারণ আজকে পানি আসবে, আর যেই দিন পানি আসে সেই দিন কোথায় যাওয়া যায় না, সেই কারণে যাইনি। তারপর একটু পরে বাবিরা চলে আসছেন। তো বাবিরা আসছেন, বাবিদেরকে এইসব কাটে কুটে দিচ্ছি। আর কিছুক্ষণ পর বাবিরা আসে, আধা ঘন্টা হবে, আধা ঘন্টার পর রেহানের পাপা চলে আসছেন। তো রেহানের পাপা আসার সময় এই আনারগুলো নিয়ে আসছেন। আগে একদিন বাবিদের ঘরে গিয়েছিলাম, তো ওই দিন রুহানি ওদের ঘরে গিয়ে অনেক আনার খেয়েছে, সেই কারণে আজকে ঘরে এনেছেন। তো ঘরে আনার পর ও খায়নি। আমরা ভাবছিলাম যে আমাদের ঘরে আনলে হয়তো খাবে, কিন্তু ঘরে এনে দিয়েছেন, খায়নি। বাচ্চারা এরকম করেন, ওদের মেয়ে এরকম করে, ওদের ঘরে কিছু খায় না, আমাদের ঘরে আসলে খায়। আর রুহানি এরকম করে, আমাদের ঘরে কিছু খেতে চায় না, ওদের ঘরে গেলে চেটে ফুটে খেয়ে ফেলে, যা দিয়েই সে সব কিছু আর কি। তারপর এখানে চা বসিয়েছি, আর ওইদিকে দুধ গরম বসিয়েছি, দুধ গরম হয়ে গেছে, আর এদিকে চা করতেছি বাবিদের জন্য। আর আজকে চা গুড় দিয়ে করতেছি,
রমজান মাসে গুড় আনিয়েছিলেন রেহানের পাপা, অনেক দিন হয়ে গেছে যে সেহরির সময় গুড় দিয়ে দুধ দিয়ে খাওয়ার জন্য। আর এই গুড়গুলো রয়ে গেছে এখনও। রেহানের পাপা প্রত্যেক দিন বলেন যে ওগুলো খারাপ হয়ে যাবে, ওগুলো দিয়ে চা বানিয়ে নিও। তো আমি ভুলে যাই, আর আরেকটা ভয় লাগে, কারণ সব সময় দুধ ফেটে যায়। অনেক সময় হয় কি দুধ ফেটে যায় গুড় দিয়ে চা বানালে, সেই কারণে আমি বানাই না। তো আজকে দেখলাম না বানিয়েছি, ফাটিয়ে নি দুধগুলা, ভালোই রয়েছে। তো এদিকে চাটা ঢেলে নিচ্ছি। আর চায়ের কাপ 2 রকমের, কারণ হচ্ছে আমাদের এই যে কাচের কাপগুলো রেহান রুহানি ভেঙে দিয়েছে আর কি। যখন এই চা ঢেলে দেই কাউকে, তো ওরা বলে যে ওরা খাবে, তো তখন ওদেরকে দেওয়া হতো। ওদেরকে দেওয়ার পরে খেলাধুলা করে এই করে হাত থেকে ফেলে ফেটে দিয়েছে। বাচ্চারা করে থাকলে কাচের জিনিসপত্রগুলো এরকমই হয়, সব ভেঙে সুঙ্গে শেষ করে দেয়। তো সেই কারণে স্টিলের 2টা আর কাচের 2টা কাপ নিয়েছি। তো আমরা 4 জন আছি, রেহান পাপা, আমি আর ভাইয়া ভাবি, আমরা খাবো। বাচ্চারাও তো চা খাবে না, ওদেরকে বিস্কিট দিয়ে দেব। আর রেহান টিউশনে। আজকে হচ্ছে আপনাদের সাথে আমি রান্না বান্না কোনো কিছুই শেয়ার করতেছি না। আজকে সারাদিন ভাবছিলাম যে কোনো ব্লগ দিব না, ভিডিও করব না। পরে না ভালোই লাগে না, ভিডিও করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে, ভিডিও না করলেও ভালো লাগে না। পরে সারাদিনের একটু করলাম। তারপর হচ্ছে ভাবিরা চলে গিয়েছেন। আর এখানে পানি আসছে, এখানে পাপা পানি ভরতেছিলেন। তারপর স্কুল থেকে ফোন আসছে, এখানে টিউশন থেকে ফোন আসছে, ওকে আনতে হবে গিয়ে। সেই কারণে রেহানের পাপাকে বললাম যে তুমি চলে যাও আর আমি পানিটা ভরবো। আর আমি সবজি কাটতেছিলাম, তখনই হঠাৎ করে পানি চলে আসছে। তো সবজি কাটা রেখে আগে পানিটা ভরে নেব। আজকে পানি হচ্ছে প্রথমে আমাদের ভরা ছিল। তো এখানে আমি একটা মগ দিয়ে পাইপটা আটকে রাখছি, রেখে তারপর ওইদিকে কিছু বাকেট আছে, বাকেটগুলো পরিষ্কার করতেছি। আজকে করে কেউ নেই, সেই জন্য এরকম আর কি করতে হচ্ছে। এখানে পাপা রেহানকে আনতে যাবে। আর আমার ভাই হচ্ছে কাজ থেকে আসার পরই রুহানি অনেক কান্না করতেছিল, ভাইয়াদের সাথে ওদের করে যাবে। তো ওদের সাথে তো যেতে পারবেন না, গিয়ে আবার কান্না করবে। তারপর আমার ভাইকে বললাম যে তুমি যাও, ওকে নিয়ে একটু ঘুরে আসো। ঘরে আমাকে কোনো কাজ করতে দিচ্ছিল না, অনেক কান্না করতেছিল। তো ওর এখানের মামা আর কি রুহানিকে নিয়ে গিয়েছে, আর এখানে পাপা ওকে আনতে যাবে। আর এইদিকে আমি পানিগুলা ভরে নেব। আর ওইদিকে সবজি কাটতেছিলাম, সবজিগুলো রয়ে আছে, ওগুলো ভাজি করব, এখনো করিনি। দুপুরের কিছু সবজি ছিল, দুপুরের সবজিগুলো আর কি বেশি নেই একটু, সে কারণে ভাবলাম একটা ভাজি করে নেই, রাত্রে সবাই খেয়ে নেব। আর আমাদের এখানে পানির অনেক আর কি, যে পানি বরাবরিটা অনেক প্রবলেম হয়, কারণ যেদিন পানি এসে সেদিন কোথায় যাওয়াও যায় না। তারপর হচ্ছে পাইপ লাগানো, মোটর লাগানো, লাগিয়ে এগুলো বরাবরই অনেক ঝামেলা করতে হয় আর কি। আগের রুমটা অনেক ভালো ছিল, এরকম কষ্ট ছিল না, আর এই রুমটাতে অনেক কষ্ট করতে হচ্ছে। তো এই যে ড্রামটা ভরে যাচ্ছে, এটা ভরে তারপর বাকেটগুলো ভরে নেব। আজকে পানি বেশি আর কি খালি ছিল না, কারণ এখন বৃষ্টির দিন, সেই কারণে পানি বেশি লাগে না। বাচ্চাদেরকে বেশি গোসল করাচ্ছি না, তারপরে কাপড় চোপড়ও ধুইতে পারতেছি না, কারণ শুকাবে না, সেই জন্য। তো তারপর এই যে বিটগুলো আমি অর্ধেক কেটে রেখেছিলাম, অর্ধেক রয়ে গেছিলো। তো এগুলা এখন এসে কেটেছি, কেটে তারপর এগুলা ভাজি করব বিট দিয়ে, আলু দিয়ে। আর বিটের কালারটা দেখো, একেবারে রক্তের মতো লাল পানি বের হচ্ছে। যাদের শরীরে রক্ত কম তারা বিটের জুস খেতে পারো, বিটের জুস অনেক উপকারে আসে। ছোটো ছোটো করে কেটেছি, আমরা এখন খাবো। আর কিছুটা রেখে দেবো, রেহানকে সকালে টিফিন দেব। সকালে উঠে টিফিন রেডি করা, সবজি বানাতে গেলে অনেক সময় লাগে যায়, সেই কারণে এখন বানিয়ে নিচ্ছি, রাত্রেরও হবে আর সকালে টিফিনও হয়ে যাবে। আর আজকের ভিডিওটা বেশি লম্বা নয়, আশা করি সবার ভালো লাগবে। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে, আর আমার চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন অন করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সময় সুযোগ করে দেখতে পারেন। আজকের বিট ভাজিটা হচ্ছে আমি বেশি মশলা দেব না, শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে করব, আর একটু আর কি হালকা মশলা দেব।
এভাবে বিট ভাজি করলে অনেক মজা লাগে। বিট ভাজি হয়তো অনেকে খেয়েছেন আর অনেকে হয়তো না খেয়েছেন। যারা খাননি তারা এভাবে ভাজি করে দেখতে পারবেন, অনেক মজা লাগে। তো এখানে হচ্ছে হলুদের পাউডার, মরিচের পাউডার আর ধনিয়া পাউডার এক চিমটি দিয়েছি, বেশি দেইনি। আর এই বিট ভাজি হচ্ছে গ্রামে মানুষ বেশি খায় না, কিন্তু খেলে অনেক মজা লাগে। আর অনেকে জুস খায় এটার। এভাবে ভাজি করেও দেখবেন, অনেক মজা লাগে খেতে গরম ভাতের সাথে বা রুটির সাথে। তো এখানে এটা বসিয়ে দিয়েছি আর এটা তো ভাজি করব, সেই কারণে এটাতে কোনো পানি ইউজ করব না আমি। এখন একটু লবণ দিয়ে ঢাকনাতে রেখে দেব। আর যে কোনো ভাজি করতে গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়াম বা লোতে রেখে করলে ভাজিটা পারফেক্ট হয়, মজা লাগে খেতে। আর যদি গ্যাসটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে পুড়ে যায়, খেতে আবার মজা লাগে না। তো এখানে ভাজিটা আমার প্রায় হয়ে গেছে। এভাবে আমি নেড়ে ছেড়ে এটা করে নেব। গ্যাসের ফ্লেম বেশি করব না আর পানিও ইউজ করব না। তো এই যে বিট ভাজিটা হয়ে গেছে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভাজিটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানিও। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।